আপনাদের পূর্ব চন্দনেশ্বর আর পশ্চিম চন্দনেশ্বর, এটা বিরাট বড় গ্রাম। এই ধোসাহাট বিরাট জায়গা, বিরাট এরিয়া, অনেক বড় মৌজা। তো গ্রামের মানুষ তারা হরিনাম থেকে পিছনে পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। কেন? হরিনামের প্রতি মানুষের রুচি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কেন? কারণটা কি জানেন? কারণটা একটাই, সেটা ভগবানের নাম আমরা অন্তর থেকে শ্রদ্ধা করে গ্রহণ করতে পারছি না। তাই জন্য আপনাদের পূর্ব চন্দনেশ্বরে আজকে কীর্তন হচ্ছে, যে মন্দিরে মহাপ্রভুর ঘট বসেছে, ওই যে মন্দির, ওই ঘরটা কিন্তু কারো একার নামে বসেনি, সংকল্প হয়নি, পুরো গ্রামবাসীগণের নামে সংকল্প হয়েছে। কেন? সকলার থেকে 2 টাকা 5 টাকা করে নিয়ে কীর্তন হচ্ছে। গ্রামের মানুষ তখনই হরিনামের কৃপা পাবে যখন তারা হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কৃপা পাবে, না হলে পাবে না। ভগবানের কৃপা লাভ করা, ভগবানের অনুকম্পা লাভ করা এত চারটিখানি কথা নয়। অনেক যত্ন করে আত্মার উন্নতি হয়, আর একটু অযত্ন করলে আত্মার অবনতি হয়ে যায়। তাই জন্য আমি আগামী বছর থেকে আসি চাই আর না আসি, যারা দুঃখ কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে 2 টাকা 5 টাকা করে চাঁদা তুলে ভিক্ষা, চাঁদা আমি বলবো না, চাঁদা তো কালী পুজোর সময় তোলা হয় গাড়ি ঘেরে, একবার ড্রাইভারের কান ফাটাই করে চড় দিয়ে 500 টাকা দে, তাহলে গাড়ি একবারে আটকে রেখে দেবো একবার। এরা তো সেটা করছে না, মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত জোড়ো করে চায় আমাদের গ্রামে হরিনাম একটু সাহায্য কর। আপনারা এগিয়ে না এলে কারা এগিয়ে আসবে? হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, হিন্দু সমাজের সামনে যে বিপদ এসে কড়া নাড়ছে আমাদের বাড়ির দরজায়, হরিনামের আসন হচ্ছে একমাত্র আসন, যেই আসন বছরে 2 দিন এই পুরো গ্রামবাসীকে এক জায়গায় জমা করে, আর কিন্তু করতে পারবে না। আমার বাড়ি যদি পূর্ব চন্দনেশ্বরে হতো, আমার মেয়ের বিয়েতে কিন্তু আমি পুরো গ্রামকে এক জায়গায় জমা করতে পারবো না। পারবো কি? পারবো না। কিন্তু হরিনাম হচ্ছে একমাত্র উৎসব যেখানে গ্রামের মানুষ এক জায়গায় জমা হয়েছে। সব সময় জানবেন, যে সমস্ত ছেলেমেয়েরা মুসলিম কুলে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তারা সদা সর্বদা নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা হিন্দু ঘরে জন্ম নিয়ে নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য বিন্দুমাত্র চেষ্টা করছি না। কেন? আমরা জানি যে মহাপ্রভু তো আমাদের ঘরের, আমরা রক্ষা না করলেও হবে না। না, বাবা শুধু ছেলেকে সম্পত্তি দিয়ে গেলে হবে না, সম্পত্তি রক্ষা করতে ছেলেকে জানতে হবে, তা না হলে পাড়ার লোক এসে সম্পত্তি কেড়ে নিয়ে যাবে। খুব সাবধান, কোনোদিনের জন্য এই কমিটির আক্ষেপ, এই দুঃখ যেন না থাকে। সব সময়ের জন্য জানবেন, আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে ওটা মুসলিম পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? কিন্তু একটা হিন্দু রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে কেউ বাঁচাবার জন্য ছুটে যায় না, সবাই পাশ কাটিয়ে পালিয়ে যায়। এটা হচ্ছে আমাদের অধঃপতনের মূল কারণ। আমি সকলার কাছে হাত জোড়ো করে বলে যাচ্ছি, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সব সময়ের জন্য জানবেন, গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের মাটিতে রোমের জেরুজালেম শহরে যীশুখ্রিস্টের জন্মদিনে সবথেকে বেশি লোক সংগঠিত হয়েছিল আজ থেকে কিছু বৎসর পূর্বে। লোক সংখ্যাটা কত? 30 লক্ষ। তারপর মুসলমানদের হজ যাত্রায় বেশি লোক সংগঠিত হলো, সংখ্যা কত? 35 লক্ষ। সমস্ত ঐতিহাসিক বিশ্ব রেকর্ডকে তছনছ করে দিয়ে ভারতবর্ষের সনাতন ধর্মের দেশে কুম্ভ মেলায় মানুষের জনসংখ্যা 40 কোটি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এরপরেও কি আপনারা পিছিয়ে বসে থাকবেন নাকি? খবরদার, কখনোর জন্য নয়। সকলে এগিয়ে আসবেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আরেকটা কথা বলি, এত সুন্দর ভগবানের মন্দিরটা হয়েছে, মন্দিরটা দেখে বড় ভালো লাগছে। আগামী বছর যারা কীর্তন করতে আসবে, যদি আমার পরিচিত কেউ হয়, আমি ফোন করে খবর নিয়ে নেবো এখান থেকে। মনে রাখবেন, গ্রামের মানুষ যেমনভাবে হরিনামে সহযোগিতা করছেন, ঠিক তেমনিভাবে এই কমিটির দাদাভাইদের হাতে 10 টাকা 20 টাকা করে তুলে দেবেন। সকলে তুলে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবেন,
আমার মুসলিম ভাইরা ভোর 5টায় নামাজ পড়ে, তো আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন মাইকে বাজবে, ভগবানের নাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। আমরা দিন শুরু করব ভগবানের নামকে স্মরণ করে। তা যদি না হয় তাহলে মনে রাখবে সব সময়ের জন্যে আস্তে আস্তে করে জাতিটা কিন্তু পিছিয়ে চলে যাচ্ছে। প্রথমে শাস্তি কার হয়েছিল? ধনঞ্জয়। কদিন আগে শাস্তি কে পেল? সঞ্জয়। তাহলে প্রথমে ধনঞ্জয়, তারপরে সঞ্জয়। সত্যের পরাজয়। মনে রাখবেন সত্য কোনোদিন গোপন থাকে না, আজ হোক বা কাল সত্যের প্রকাশ হবেই, অপেক্ষা করো। বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। কোনোদিন নিজের ধর্মের জায়গা, নিজের আসন ছোট হতে দেবে না। সব সময়ের জন্য গর্ব করে বলবে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। কোনোদিনের জন্য নয়। কৃষ্ণের হাতটা ধরে নিয়েছে সুদামা, হাতটা ধরে নিয়ে গভীর জঙ্গলে যাচ্ছে কাঠ ভাঙার জন্যে। তাহলে বন্ধু চল যাই, চল। কৃষ্ণ বলছে সখা আমার না বড় খিদে পেয়েছে, আমি সে কখন বেরিয়েছি বাড়ির থেকে। সুদামা বলছে দেখ আমি তো গরিব, তা আমি তোকে কি দেব? কিচ্ছু নেই। দাঁড়া 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 দাঁড়া, আমার এই ছোট্ট ছেঁড়া জামাটার পকেটে আমার মা 4টে নাড়ু করে দিয়েছিল জানিস, ভগবানকে সেবা দিয়েছে, পথে আমাকে দিয়েছে। সুদামা তোমার যদি খিদে পায় নাড়ুটা খেয়েও, এই নে নাড়ুটা আমি তোকে দিচ্ছি, ধত্ত বন্ধু। ভগবানের প্রসাদ, ভগবান সেবা করছে, এটা ভারতবর্ষেই সম্ভব, পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব নয়। গোবিন্দ হাতটা বাড়িয়ে দিয়েছে, সুদামা নাড়ুটা হাতে দিয়েছে, গোবিন্দ সেবা করছে, পরমানন্দ। বন্ধু বড় শান্তি পেয়েছি, বড় শান্তি, বড় আনন্দ। সুদামাকে সঙ্গে করে সুদামা বলছে কৃষ্ণ আমি আগের দিকে থাকবো, তুই পিছনে থাকবি। কৃষ্ণ বলে কেন রে? এই জঙ্গলের পথ, প্রচুর কাঁটা আছে রাস্তায়, যদি পায়ে কাঁটা ফোটে আগে আমার ফুটবে, তোর যেন না ফোটে। যে গোটা বিশ্বকে আশ্রয় দিয়েছে তাকে কিনা বলছে তোর পায়ে যেন কাঁটা না ফোটে। এই না হলে কি ভগবানের সখা? এই না হলে কি ভগবানের বন্ধু? এই না হলে কি ভগবানের মিত্র? দুইজনে যায় কাঠ ভাঙার জন্যে। কৃষ্ণকে গাছতলায় বসিয়ে দিয়ে সুদামা বলছে সখা রে, আমি কাঠের টুকরোগুলো ভেঙে এক জায়গায় জড়ো করব, আর তুই গুরুদেবের আশ্রমে যাওয়ার সময় আমি 2টো বোঝা বয়ে নিয়ে যাব। তুই আশ্রমে ঢোকার আগে আমি তোর মাথায় তুলে দেব, তুই বলবি তুই বয়ে আনবি। কৃষ্ণ বলে জগতে মানুষ কর্ম না করে ফল পেতে চায়, আর তুই কর্ম করেও ফল নিবি না, বলে ওটাই তো ভালোবাসা, ওটাই ভালোবাসা। কৃষ্ণকে গাছের তলায় বসিয়ে দিয়ে সুদামা চলে গিয়েছে দূর বনে কাঠ ভাঙার জন্যে। হঠাৎ করে কৃষ্ণ ডাক দিয়ে উঠছে চিৎকার করে, সুদামা রে, সুদামা, সুদামা রে, সুদামা বন্ধু বড় পিপাসা লেগেছে আমার, একটু জল দে। গোবিন্দের ডাকটা সুদামার কর্ণমূলে পৌঁছে গেছে। সত্যি তো, আমি আমার সখাকে নাড়ু দিয়েছি কিন্তু জল তো দেই নাই। ছুটে গিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি যে গোবিন্দের জন্য জল নিয়ে যাব, আমার কাছে তো কোনো পাত্র নাই, কিসের নেব? হ্যাঁ এই যে আমার উত্তরীয়টা আছে না, এইটা নদীর জলে ডুবিয়ে নেব, এইটা ভিজে যাবে, এইটা নিয়ে গিয়ে গোবিন্দের সামনে ধরবো, উত্তরীর থেকে যে জলটা পড়বে আমার গোবিন্দ প্রাণ ভরে সেবা করবে। সুদামা যেই উত্তরীয়টা নদীর জলে ডুবিয়ে উঠে পিছন ঘুরে চলে যেতে চাইছে, হঠাৎ করে তাকিয়ে দেখছে
সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে সুদামাকে খাওয়ার জন্য। সুদামা ছুটে গিয়ে বাঘটার সামনে হাত জোড়ো করে বলছে, আমি জানি তুমি খুব ক্ষুধার্ত, তুমি আমাকে ভক্ষণ করবে, তো তুমি আমাকে ভক্ষণ করো, আমার দুঃখ নেই, কিন্তু তুমি আমাকে একটুক্ষণ সময় দাও। কেন জানো? আমার বন্ধু কৃষ্ণ বসে আছে গাছের তলায়, আমি তাকে একটু জল খাইয়ে আসি, তারপরে তুমি আমায় খেয়ে নিও। গাছের তলায় বসে ভগবান শ্রীগোবিন্দের নয়ন জলে বক্ষ ভিজে যায়। সুদামাকে বলে, সুদামা, এত ভালোবাসা তোর, নিজের জীবন বিপন্ন করে তুই আমাকে সেবা করতে চাইছিস রে। নিজেকে ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে যে আমার সেবা করতে আসে, আমি তো তারই বন্ধু রে, আমি তো তারই সখা। কৃষ্ণ প্রেম দেখে বাঘের অন্তরের হিংসা চলে গিয়েছে। বাঘটা মুখ ফিরিয়ে ফিরে যায়। সুদামা ছুটে এসছে গোবিন্দের কাছে, সখা এই যে উত্তরীয়, হাঁ কর। মুখের মধ্যে উত্তরীয়র জলটা দিচ্ছে। গোবিন্দের চোখে জল। সুদামা গোবিন্দের বদনে নদীর জল দিচ্ছে। ইন্দ্রদেব বর্ষা আকারে ঝরে পড়ছে, বলে, প্রভু, জগতের সবাই তো তোমার জন্যে কাঁদে, আজকে তুমি কিনা ভক্তের জন্যে কাঁদছো? তোমার চোখের জল তো সহ্য করতে পারবো না আমরা, তাই বর্ষা হয়ে ঝরে পড়ছি, যাতে তোমার চোখের জল কেউ দেখতে না পায়। সুদামাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে ভগবান। সকাল বেলায় কাঠের বোঝাটা মাথায় করে সুদামা যাচ্ছে কৃষ্ণকে সাথে নিয়ে। সখা, আমার পিছনে আয়, আমি আশ্রমের সামনে গিয়ে তোকে বোঝাটা দেব। এই কৃষ্ণ, কৃষ্ণ, তুই তো আমার সখা, তাহলে আমি যদি কৃষ্ণ নাম করি, তোরও তো উচিত কৃষ্ণ নাম করা। ভগবান মনে মনে ভাবে, কি রে, আমার নাম জগৎজীব গায়, আর তুই আমাকেই আমার নাম গাইতে বলছিস? বাহারে ভালোবাসা, বাহারে কৃষ্ণ প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। হ্যাঁ বলছি। সুদামা বলতে বলতে যায়, গোবিন্দ পিছনে বলতে বলতে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি তাই গৌর হরি বল। মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার
ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর গাহ 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 হরি হরি পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরি হরি বল। আর বলিতে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর গাহ হরি। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ না পেয়ে কিন্তু দয়া করে কেউ অভুক্ত থেকে হরিনাম শুনবেন এরকম কেউ করবেন না। সকলের জন্য সেবার ব্যবস্থা, সেবা করবেন। আর এই কমিটির ভাইয়েরা আমার কাছে গিয়ে জানিয়েছে, দাদা একটু দাঁড়াও, ভিক্ষার কথা বললেই লোক লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইর থেকে আসে, ওই সবের দরকার নাই। ওরা একটু ভিক্ষা করবে বলেছে, কারো পকেট থেকে জোর করে টান দিয়ে পয়সা ছিঁড়ে বের করে নিবেনি, সকলের সামনে যাবে, যার যেমন ক্ষমতা তেমনভাবে ভিক্ষার ঝুলিতে দান করবেন। আর যেহেতু আপনারা এই জায়গায় বসে আছেন, আমি একটা অনুরোধ করছি আপনাদের সকলের কাছে। আমার তো লোকে অনেকে জানে আমার বাড়ি এখন দক্ষিণ 24 পরগনা হয়ে গেছে, কারণ যেখানে কীর্তনে মুখ বাড়া দেখে আমি, যেই আসরেই মুখ বাড়া দেখে আমি। বল দাদা আপনি কি বাড়ি যান না নাকি, এখানেই থাকেন নাকি? আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে, সাধ্য বাড়িতে আপনার গান, কি ব্যাপারটা কি? মানে একবারে কি দক্ষিণ 24 পরগনাকে ছাড়বে না আপনাকে নাকি? না, আমি নাম ছেড়ে দিলেও নাম তো আমাকে ছাড়ছে না, সমস্যা আছে না, বহু যাত না। যাক, তো যেহেতু কথা এখন কথা হচ্ছে, হ্যাঁ ভিক্ষার জন্য একটু বেরিয়ে পড়ুন যারা ভিক্ষা করবেন, তবে গামছা নিয়ে নয়, উত্তরীয় বা তোয়ালা নিয়ে ভিক্ষা করতে হয়। ভগবানের ভিক্ষা গামছা নিয়ে হয় না। তার আগে আমি একটা অনুরোধ করব, ওরা ভিক্ষা করতে করতে আপনাদের কাছে, হ্যাঁ আচ্ছা যারা এখানে বসে আছেন, চা বিড়ির দোকানে গিয়ে বসলে আমাদের 20-50 টাকা এমনি চলে যায়, 2-4টে বন্ধু বান্ধব হলে ও তো গেলই, আরও বেশি যায়। তা আমি বলি কি, এখানে এমন কোনো 20টা লোক কি পাওয়া যাবে যারা আমাকে 50 টাকা করে দেবে? আমি ভিক্ষার জন্য বলছি, 20টা লোক 100 টাকা দেবেন? দেন। উনি একা 100 দিয়ে দিচ্ছেন, আর 18 জন চাই, দাও পক্র দাও, শীঘ্র দাও। হ্যাঁ যারা আমাকে ডেকে এনেছে ভেবনি সময় খাচ্ছে, আমি টাইম ভোজি দিয়ে যাব। 18 জন দাও, শীঘ্র দাও, দাও করে দাও আপনি। হ্যাঁ দাও।
দাও শিগগির দাও, চলে আসুন আমাকে চলে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সুন্দর। আমি তোমাদের গ্রামের ছেলে হলে ভিক্ষে করতে আমি বেরিয়ে পড়তুম নিজে। মায়েরা অনুধ্বনি নিতাই গৌর হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর গানি না। সবাই জায়গায় বসুন, আবার শেষে গিয়ে ভিক্ষা করবো। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা ধরুন কমিটিকে দিয়ে দেন। হ্যাঁ মা এগুলো আনি না না। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল। এত কিছু হয়ে গেছে, কিন্তু এই 20 টাকা আমার, এটা আমি দিবনি। হ্যাঁ এটাই মা আমায় দিয়েছে, তার সাথে শ্রীমদ্ ভগবত গীতা। না এবারে মায়ের কমিটির কাছে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়ে গেছে। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ এবার পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কাহ কৃষ্ণ নাম কৃষ্ণ হরি নাম হরি গাহ মধুর নাম। সুদামাকে সঙ্গে নিয়ে কৃষ্ণ সন্দীপনী মুনির আশ্রমে থেকে বিদ্যা শিক্ষা অর্জন করে সুদামা গিয়েছে ঘরে ফিরে, কৃষ্ণ নিজের ঘরে ফিরে গিয়েছে।
কিন্তু ঘরে ফিরলে কি হবে জানো বাবা? যে কৃষ্ণ ভালোবাসে তার কষ্ট বেশি হয়, যে কৃষ্ণ ভালোবাসে না তার কষ্ট হয় না। কেন? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট করলে তবেই তো কৃষ্ণ মেলে। শুধু আমার যৌবনে পদার্পণ করলো, শুধু আমার বিবাহ হয়েছে, শুধু আমার ঘরে স্ত্রী এসেছে, শুধু আমার স্ত্রী সুশীলা দেবী, যত দিন যায় একটু করে অভাব অনটন এই সংসারটা ঘিরে ধরে। আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, বন্ধুর জন্য চোখের জল ফেলে। বন্ধু, একটা বার তুই শুধু আমার কাছে আয়, আমি তোর সব দুঃখ মোচন করে দেব। যে কৃষ্ণ ভক্ত হয় সে কোনোদিন সুখ চায় না। কেন জানো? সুখ পেলে গোবিন্দের নাম নিয়ে কাঁদতে পারবে না। তাই প্রভু, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। ঘরের মধ্যে বসে ভগবানের জন্য নয়নের জল ফেলে। কিন্তু আশ্চর্য, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, করা বড় যে নাম গাহিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়, তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, যে নাম গাহিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। কিন্তু যে কৃষ্ণ ভালোবাসে সে কি কৃষ্ণ নাম ছাড়তে পারে? সে পারবে না। সুদামা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বলে, সুশীলা, গোবিন্দের নাম গাইতে গিয়ে যদি প্রাণ যায় তো যাক না, নাম কি বন্ধ করা যায়? হ্যাঁ, বাংলাদেশে একটা লোককে ধরে জেলে পুরে দেওয়া হয়েছে। ওর নাম কি? চিন্ময় কৃষ্ণ প্রভু। তো বলছে, আমি তো তোমাদের জেলের খাবার খাবো না, আমি তো প্রসাদ খাই। কেন? আমি সাধু না? তা বলে প্রসাদ খেতে যায়, প্রসাদ নিয়ে আয়। বলে, এই দাঁড়া, যে বিড়ি খাবে সে আবার কি করে প্রসাদ রান্না করবে? বলে কাকে চাই? বলে আমারই মতো দুটো বাবাজি চাই। বলে একটাতে হচ্ছিল নি, আবার দুটো, আরো দুটো বাবাজিকে ঢুকিয়েছে, রান্না করবে। বলে দুজন হলে হবে নি, হাঁড়ি কড়ার জল টল দিয়ে আনতে হবে, তার জন্য একটা বাবাজি চাই। আবার নিয়ে গিয়ে ঢুকিয়েছে, রান্না টান্না হয়ে গেছে সব সম্পূর্ণ। বলে ভগবানকে ভোগ দিতে হবে। ভোগ দেবো কোথায়? তোমাদের কপালে। ঠাকুর নিয়ে আয়। বলে জেলে আবার ঠাকুর কোত্থেকে পাবো নি? তাহলে আমি খাবো নি, বসে থাক। সরকার জানে ও মরে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। বাজার থেকে একটা নিতাই গৌরের ছবি কিনে নিয়ে গেছে, জেলটাই মন্দির বানিয়ে নিয়েছে। জেলে বসে কীর্তন হয়, জেলেই প্রসাদ। যারা আসামি ওরা খোল খরতাল বাজিয়ে কীর্তন করছে। সাধুর সঙ্গে থাকলে মনোভাব সাধুর মতো তৈরি হবে, চোরের সঙ্গে ঘুরলে মনোভাব চোরের মতো তৈরি হবে। তুমি যেমন মনোভাব, একটা লোক যদি 30 বছর নিরামিষ খায়, 30 বছর পরে যদি এক সপ্তাহ মুরগির দোকানে গিয়ে বসে না, ওর ইচ্ছা হয় একটু মাংস খাই। ওটা ধরন। শুধু আমাকে কাছে নিয়ে বসে একসঙ্গে, হ্যাঁ, কি সবাই মিলে বসে খায়। কি গাইলো জানো তো? এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরির নাম। উলুধ্বনি কৃষ্ণ হরি ভাই নাম
নাম হরি নাম এসো ভাই গৌর হরি বল কৃষ্ণ হরি নাম করলে কি হবে গো দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা না কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম তাই গৌর হরি বল কৃষ্ণ হরি এসো নাম গাই কৃষ্ণ হরি সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি সদা সরি বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের জগতে যত গান আছে যত সুর আছে কীর্তন হচ্ছে একমাত্র গান যা দিয়ে পৃথিবীর সব ধরনের গানের সাধনা চর্চা করা যায় এমনই সঙ্গীত সরাসরি ভগবানকে ডাকবার মতো পথ পাওয়া যায় লক্ষ্য রাখুন সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি এই তো অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে গানের ছন্দ পরিবর্তন হয়নি লয়ের পরিবর্তন হয়নি সুরের পরিবর্তন হলো গায়কের পরিবর্তন হলো অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে এবার জ্ঞান চক্ষু মেলে দেখি জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দেমা যেখানে ছিলাম সদা সরি বল হরি হরি নাম করো ভাই হরি নাম করো বলো হরি নাম হরি নাম হরি নাম
না সদাসরে বল হরি তোরে যাবে জীবন তরি গাহ মধুর নাম উলুধ্বনি হরি বল নাম গায় কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম হরি নাম হরি কৃষ্ণের কাছ থেকে সুদামা কোনোদিন কিচ্ছু চায় না, শুধু বলে দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, কষ্ট পেলেই তো তোমায় ডাকবো প্রভু, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। সুদামার স্ত্রী একদিন সুদামার ঘরে আপন মনে পুরনো দিনের জিনিসপত্রগুলো পরিষ্কার করছে। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ, আমি ভিজ্ঞে সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। আপন মনে পরিষ্কার করতে গিয়ে সুদামার বাল্যকালের সেই যে পুঁথির পুটুলি, বই খাতার যে পুটুলি, সেখান থেকে একটা চিঠি নিচে পড়েছে। ও তো আর পড়তে জানে না, স্বামীর কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখো তো স্বামী এতে কি লেখা আছে। সুদামা খুলে নিজের স্ত্রীকে বলছে, জানো তো সুশীলা, এটা আমার বন্ধু কৃষ্ণ আমাকে একটা চিঠি দিয়েছিল, সেই চিঠিটা। কৃষ্ণ মানে দ্বারকার রাজা? হ্যাঁ স্বামী, একবার যাও না, তোমার বন্ধু যদি রাজা, তোমার বন্ধু রাজা আর আমরা কিনা গরিব হয়ে থাকবো, একবার যেয়ে দাঁড়াও না বন্ধুর কাছে। না, যে ভগবানের কাছে কিছু চায় না, ভগবান তো তাকে দেওয়ার জন্য ব্যস্ত, আর যে ভগবানের কাছে চায় ভগবান তাকে দিতে চায় না। হ্যাঁ, যে লটারির টিকিট কাটে না, টাকাটা ওর ভাগ্যে আছে, যে কেটেছে তার ভাগ্যে নাই। যে কৃষ্ণ ভালোবাসে সে কি কৃষ্ণের কাছে কিছু চায়? কিছু চায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, সুশীলা দেবী সুদামাকে ডেকে বলছে, স্বামী তুমি কৃষ্ণের কাছে কিছু না চাও, একটাবার দেখা তো করে এসো। তুমি যে তার বন্ধু, তুমি যে তার সখা, তুমি যে তার মিত্র, তাকে দেখিয়ে এসো যে তুমি এখনো বেঁচে আছো, মরে যাও নাই। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ, এটা তুমি ঠিক বলেছ। আমি আমার বন্ধুর কাছে কিছু নাই বা চাইলাম, দেখা তো করে আসতে পারি, অসুবিধে কোথায়? হ্যাঁ, বা কিন্তু সুশীলা, তুমি যে আমার বন্ধুর সঙ্গে আমাকে দেখা করতে যেতে বলছো, তুমি কি জানো একটা নিয়ম আছে? কি নিয়ম? শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমাদের, শোনো হে ব্রাহ্মণী, বলি গে তোমাদের। তুমি শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমাদের, শোনো হে ব্রাহ্মণী, বলি গে তোমাদের। রাজ দর্শনে, গোবিন্দ রাজা তো, রাজ দর্শনে যদি যায়
বলি গো তোমারে অগরাজি দর্শনে যদি যাই রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই। অগরাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই। অগরাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই। বলি রাজ দর্শন পেতে যদি উপহার কিছু চাই। জীবনে চারটে জায়গায় খালি হাতে যেতে নেই। এক হচ্ছে সদ্যজাত শিশুকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, এক হচ্ছে অসুস্থ রুগীকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, আরেক হচ্ছে গুরুদেবের বাড়িতে গেলে কখনো খালি হাতে যেতে নেই, আরেক হচ্ছে সমাজের উচ্চস্তরের মানুষ রাজা মহারাজার সঙ্গে দেখা করতে গেলে খালি হাতে যেতে নেই। কি আবার যদি সেই রাজা আমার গোবিন্দ হয় তাহলে কি খালি হাতে মন্দিরে যাওয়া যায়? দাও কিছু একটু বানিয়ে দাও। বলে আরে আমি তোমায় কি বানিয়ে দেবো? বলে চারটে নাড়ু বানিয়ে দাও। মানুষের দরজা থেকে 4 মুঠো খুদের কণা ভিক্ষা করে এনে সুদামার স্ত্রী নিজের চোখের জল দিয়ে সেটা ভিজিয়ে 4টে নাড়ু বানিয়ে দিয়েছে। 4টে নাড়ু ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তুমি ভগবান, আমি ভক্ত। আমি তোমায় পরীক্ষা করে দেখব তুমি কেমন ভগবান। দেখি তো তুমি 4টে নাড়ু নিচ্ছ কিনা। সুদামার হাতে দিয়ে দিয়েছে, আর সুদামা সেই 4টে নাড়ু সুন্দর করে নিজেকে গুছিয়ে আপন মনে ওই যে নিয়ে যায়। কোথায়? ছুটে চলে যাচ্ছে কৃষ্ণ দর্শনের জন্য। কৃষ্ণ দর্শন করবে, নদী নালা পথ প্রান্তর অতিক্রম করে কৃষ্ণ দর্শনের জন্য যায়। ওগো ভগবান তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। ওগো ভগবান তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। ওগো ভগবান উলুধ্বনি হরি বল। বিপদ ভঞ্জন। ওগো ভগবান তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। ওগো ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন। দেখা দাও হরি দেখা দাও হরি করুণা বিতরি। দেখা দাও হরি করুণা বিতরি। আমায় তরাও ত্রিভুবন, তরাও ত্রিভুবন, তরাও ত্রিভুবন। ও ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন। নিতাই গৌর হরি বিপদ মধুসূদন। তোমার লাগিয়া আমি সবেতে আগিনু।
তোমার লাগিয়া সবে দেওয়াগিনু রক্ষা করো দিন জানে রক্ষা করো দিন জানে কৃপা করো হরি করুণা বিতরি দূর করো ত্রিলোক সম দূর করো তিলক সম ওগো ভগবান বিপদ ভঞ্জন ওগো ভগবান লীলা করুণা করো করুণা করো সব বাধা ঠেলে সুদামা যে চলে জগৎবাসী আয় দেখে যা বন্ধু কাকে বলে বন্ধু কাকে হাঁটতে হাঁটতে চলতে চলতে নদী নালা খাল বিল দুর্গম পাহাড় পর্বত অতিক্রম করে সুদামা চলে গিয়েছে গোবিন্দের দরজায় দ্বারকার রাজপুরীর সামনে গিয়ে তাকিয়ে দেখছে তার বন্ধু তো রাজ ঐশ্বর্যের মালিক ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্য ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান দাঁড়িয়ে আছে দরজার সম্মুখে গিয়ে দাড়ির কাছে গিয়ে বলছে দাড়ি কে আমি কে তুমি আমার নাম সুদামা সুদামা এইরকম কোনো নামের ব্যক্তিকে তো এই রাজ্যে আগে দেখি নাই আচ্ছা এই 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 অবেলায় তুমি কোথায় যাচ্ছ আমি একটু তোমার তোমার মহারাজের সঙ্গে একটু দেখা করবো কি এই যত বড় মুখ যত বড় কথা তুমি জানো আমাদের রাজাকে কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে কি যখন তখন দেখা করা যায় যাও 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 কোথাকার থেকে ভিখারি ভিখারি সব চলে এসছে যাও দাদি একটা বারের জন্য দরজাটা একটু খুলে দাও না আমি দূর থেকে তাকে দেখেই না বললাম তো জানো কি তোমার যে মহারাজ সে আমার বন্ধু ছিল যে বাহ তুমি তো হাসালে হে আমায় শোনো তুমি আমায় এত বোকা পেলে নাকি রাজায় রাজায় বন্ধুত্ব হয় বন্ধুত্ব সমানে সমানে হয় বন্ধুত্ব কোনোদিন ভিখিরির সঙ্গে রাজার হয় না এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি দাড়ি নিজের পকেট থেকে দুটো সোনার মুদ্রা বের করে সুদামার হাতে দিয়ে বলছে এই নাও তুমি তো কৃষ্ণের কাছে এটার জন্যই এসেছ যাও আমি তোমাকে দিয়ে দিলাম বাছা এবারে যাও দেখি সুদামা সোনার টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ওতে কৃষ্ণ নাম লেখা আছে কিনা কৃষ্ণ সোনাকে হৃদয়ে পেয়েছে যে তার আবার জগতের সোনায় লোভ থাকে নাকি যার দিকে ঘুরিয়ে এ কি গো এতে তো আমার বন্ধুর নাম লেখা নেই ছুঁড়ে দিয়েছে এইসব আমার চাই না আমি শুধু একটি বার কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই আর এর পরেও যদি তুমি আমায় ঢুকতে না দাও
আমি কিন্তু জোর করে তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে চলে যাব। অনেকবার নিষেধ করা সত্ত্বেও যখন সুদামা শুনছে না, দাড়িকে জোর করে ধাক্কা দিয়ে যখন ঢুকতে গেল, দাড়ি এমনি সুদামাকে ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল, দূর হয়ে যাও। যেই ধাক্কা দিয়েছে, সিংহাসনে বসে থাকা গোবিন্দ মাটিতে আছাড় খেয়ে পড়ল। রুক্মিণী সত্যভামা ছুটে গিয়ে গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরেছে। প্রভু, এ তোমার কি হলো? এই দেখো আমাকে আমাকে ধাক্কা দিয়ে কে তোমায় ধাক্কা দিয়েছে? চলো, ওই দরজার বাইরে দাড়ি তোমায় ধাক্কা দিল। সে কি? ছুটে এসেছে দরজার বাইরে, সুদামা মাটিতে পড়ে আছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সুদামা ছুটে গিয়ে গোবিন্দ সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। আয় বন্ধু, আমার বুকে আয়। দাড়ি ছুটে গিয়ে, প্রভু আমি তো চিনতে পারিনি। কি করে চিনবে? কৃষ্ণ ভক্তকে কি বাইরের থেকে চেনা যায়? চেনা যায় না, চেনা যায় না। সুদামার হাত ধরে গোবিন্দ ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। বন্ধু বস, কতদিন পর আমার কাছে তুই এসেছিস। সুদামার চরণ দুটো গোবিন্দ বক্ষে জড়াইয়ে ধরেছে। কত কাটা ফুটেছে, কত ব্যথা লেগেছে, তোর ওই কোমল চরণে গোবিন্দ নিজের নয়নের জল দিয়ে সুদামার চরণ তলের কাটাগুলো একটা করে বের করে দিচ্ছে। সুদামা কেমন আছিস? ভালো আছি, তোর নাম নিচ্ছি সুখে দুঃখে, সম্পদে বিপদে। তুমি প্রভু, আমি দাস, রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। যেই গোবিন্দের পৃষ্ঠদেশে সুদামা হাত দিয়ে আদর করতে গিয়েছে, চমকে উঠল। কি? গোবিন্দের পৃষ্ঠদেশটা ক্ষত বিক্ষত হয়ে কেটে গিয়েছে, উত্তরীয়টা সরিয়ে দিয়েছে। সখা, এ কি করে হলো? তো কেন মনে নেই ছোটকালে যখন তুই জঙ্গলে কাঠ ভাঙতে গিয়েছিলি, তোর পায়ে ব্যথা লেগেছিল? সেদিনও আমি পিঠ পেতে দিয়েছিলাম, আজও পিঠ পেতে দিয়েছি। সুদামার স্পর্শে গোবিন্দর দুঃখ লাঘব হলো, গোবিন্দের দুঃখে সুদামার ব্যথা লাঘব হলো। সুদামা ঘরে ফিরে এসে সারা জীবন এখনো পর্যন্ত, হ্যাঁ চলে এসো 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 এসো, হ্যাঁ ঘরে ফিরে এসে সেই নাম, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন উলুধ্বনি। এই মিষ্টি বোনটি নিজে হাতে এইটি এঁকেছে, অতি যত্ন করে, কোনো কেনা ছবি নয়। তারপরে এইটি আমাকে উপহার দিচ্ছে। এটা আমার জীবনে অনেকগুলো উপহারের মধ্যে এটাও একটা উপহার, শ্রেষ্ঠ উপহার। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ সনে সুদামার মধুর মিলন, কৃষ্ণ সনে সুদামার মধুর মিলন। চিন্তা নেই, এটা আমি আমার বাড়ির ড্রয়িং রুমে সাজিয়ে রাখবো। কৃষ্ণ সনে সুদাম। তবে একটু ভুল হয়ে গেছে, নিচে তোমার নামটা লিখে দিলে আমি বুড়ো হয়ে গেলেও আমার ছেলে মেয়েরা দেখতে পেত। আর দেখ, আমি লিখে দেবো না, কৃষ্ণ সনে সুদামার মধুর মিলন, কৃষ্ণ সনে সুদামার মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি হরি বল।